কী ধরনের সমস্যা আছে আমরা দেখব। এখন ওই লাইনটা যে টিস পারতেছে, লাইন আমি দিছি কিন্তু আবার কিন্তু বন্ধ হয়ে গেল। পাওয়ার সেকশনে লাইনটি কিন্তু জমায়া থাকতে পারে, তাই আমরা এখন এটা দেখব। পাওয়ার এসি লাইনটি আমরা খুলে দিলাম। এখন আমরা এখানে যে কোনো এক বার তুলে সাহায্যে আমরা ফায়ার মারে দেখব। লাইন কিন্তু এটি অনেক রকম লাইনটি জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমার হাতে দেখতেছেন এটা একটি অটো রিক্সা চালিত 48 ভোল্ট 120 অ্যাম্পিয়ার চার্জার। এখন এটা আমরা দেখব দেখি মূলত কী ধরনের সমস্যা হতে পারে। আমি লাইটটি অলরেডি আগে খুলে ফেলেছি। এখন আমরা সার্কিটটি আলাদা করলাম, কভার আমি সরে তুললাম। এখন আমরা দেখব এটা দেখে কী ধরনের সমস্যা হতে পারে। তাই আপনারা দেখতে থাকুন। আমার হাতে দেখতেছেন পাওয়ার লাইনটি আমি লেগে দিলাম, দেখি কী ধরনের সমস্যা। লাইনটি কিন্তু একবার আসপে ধরে বন্ধ হয়ে গেল, আবার দেখি আমরা এদিক করে লাগিয়ে দিলাম। এখন আমরা দেখব যে পাওয়ারের লাইনটি অরিজিনালি আছে নাকি মিস হলো। লাইনটি যেহেতু আসে বন্ধ হয়ে গেল, এখন আমরা দেখব এটা। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ারে কিন্তু লাইনটি আছে, আমার সিরিজ লাইনে বাতি জ্বলে উঠছে। এই যে পাওয়ারের লাইন আছে, এটা কিন্তু লাইনটা আমি খুলে ফেললাম। টিউবওয়েলের লাইনটা যেহেতু খুলছি, লাইনটি যেহেতু টিস পারতেছে, সেই ক্ষেত্রে 2060 ট্রানজিস্টার, তারপরে 3842 আইসি, এগুলা কিন্তু ঠিক আছে। এটা যদি ঠিক না থাকতো এই পাওয়ার সেকশনে, তাহলে কিন্তু এই বাতিটা লাইন কিন্তু পাতো না। এখন আমরা দেখব দেখি ডায়েট গেল নাকি কী ধরনের সমস্যা আছে আমরা দেখব। এখন ওই লাইনটা যে টিস পারতেছে, লাইন আমি দিছি কিন্তু আবার কিন্তু বন্ধ হয়ে গেল। পাওয়ার সেকশনে লাইনটি কিন্তু জমায়া থাকতে পারে, তাই আমরা এখন এটা দেখব। পাওয়ার এসি লাইনটি আমরা খুলে দিলাম। এখন আমরা এখানে যে কোনো এক বার তুলে সাহায্যে আমরা ফায়ার মারে দেখব। লাইন কিন্তু এটি অনেক রকম লাইনটি জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইন কিন্তু জমে আছে। এখন আমরা এখানে হাত দিতে পারবো, শর্টও করবে না, কিচ্ছু হবে না। তাই আমরা আবারও দেখব। এখন যেহেতু লাইনটি পায়ে বন্ধ হয়ে গেল, আমি লাইনটি আবার খুলে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার আমাকে দেখার কোনো প্রয়োজন নাই। এটি যে কোনো একটা ডিসি অপশনে ছোটো ধরনের সমস্যা হচ্ছে। এখন আমরা দেখব কী ধরনের সমস্যা হতে পারে। তাই আপনারা দেখতে থাকুন। এর সাইডে ফিউজ আছে, এ কয়েকটা জিনিস আমরা দেখব। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা 85টি পরিমাপ করলাম। 85 ঠিক আছে, মিটারে কাঁটাটা নেমে যাচ্ছে, এটা সমস্যা হয়নি। এখন এই ডায়েটগুলো আমরা দেখব লাইনটি কেন পার হচ্ছে না। এই ডায়েটগুলোও কিন্তু ঠিক আছে। এখন এটি আরেকটা ফিউজ দেখতেছেন, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ ফিউজের মান পরে। এখন আমরা এটা মিটারে পরিমাপ করে দেখব। এটার মাপ কিন্তু সরাসরি একবারে 0 চলে যাবে। আমরা এই মোড়েও পরিমাপ করতে পারি, বোর্ডেও কিন্তু আমরা পরিমাপ করতে পারি। জাস্ট আমরা এখানে আগে দেখব
লাইনটি কিন্তু পাওয়ার ধরে বন্ধ হয়ে গেল, লাইনটি কিন্তু নাই। আমরা মাদারবোর্ডটি আমরা উল্টাবো, মাদারবোর্ডটি উল্টে অন্তরে আমরা এই ফিউজটা আমরা পরিমাপ করব। লাইনটি কিন্তু নাই, আমি দুই তারে আবার অ্যাডজাস্ট করি, মিটারের লাইন কিন্তু কাটা কিন্তু লড়তেছে। এখন আমরা এখানে ধরলাম লাইনটি নাই। এখন আমরা ওই ফিউজটা ওটা লাগানোর আগে একটি তারের সাহায্য আমরা দেখব যে আমাদের লাইনটি কমপ্লিট হয় নাকি। তাই অবশ্যই এই তার লাগেও যদি চালু হয়, কিন্তু তার কিন্তু লাগান যাবে না, ওরকম ধরনের রেজিস্ট্যান্সই ব্যবহার করতে হবে। আমরা এখন পাওয়ার লাইনটি দিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চার্জারটা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, এর মধ্যে কোনোই ভুল নাই, হয়তো দেখতে পাচ্ছেন। এখন আমরা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে এই তারটি আমরা ঝালাই ছুটালাম। আবার এই রেজিস্ট্যান্স যে দেখতেছেন ওটি কিন্তু আপনারা দুটাও লাগাতে পারবেন, একটা কিন্তু ফাঁকা আছে এক সাইড, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুলে আগে হাতের নিব, এখন আমরা এটা খুললাম। এটা আমরা মিটারে ডাইরেক্ট সরাসরি পরিমাপ করব, কোনো প্রকার কোনো লাইন নাই। এখন জাস্ট এরকমই আমরা আরেকটি বোর্ড থেকে আমরা একটু সাহায্য নিব। এটি যে দুটা দেখতেছেন, এই দুটা থেকে যে কোনো একটা খুলেও লাগাতে পারবেন, দুটো লাগালেও হবে, কোনো সমস্যা নাই। দুটো লাগালে একটু ভালো হবে। জাস্ট আমি আগে একটাই খুলে ভোল্টেজটি আমি মাপ দিই। একটাই খুলে আমি আরেকটা, এটি যে দেখতেছেন একটা আমি খুললাম, আরেকটা কিন্তু আমি খুলতে পারবো, কিন্তু আমার ওটার প্রয়োজন নাই, আর লাগালেও আমি পরে লাগাবো। আমি ভোল্টেজটা আগে একদম ক্লিয়ারভাবে বের করে নেই। তাই বন্ধুরা, আমার এটা অলরেডি লাগান শেষ। এখন আমরা তাতালদের সুন্দর করে সোল্ডারিং করব। একটা লাগালাম, তবে যেটা লাগালাম সেটা কিন্তু একটু ছোট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো ছোটো হলেও কোনো সমস্যা নাই, আপনারা অবশ্যই দুটো লাগাবেন। আমরা এখন পাওয়ার সেকশন আবার লাইনটি দিয়ে ভোল্টেজটি আমরা পরিমাপ করব। বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছেন ডিসি অপশনে আলো দুটোই একদম কমপ্লিট। এখন আমরা এই টার্মিনালে ভোল্টেজটি আপনাকে বার করে দেখাবো যে আমরা কত ভোল্টেজ হাতে পেলাম। আমরা 54 থেকে 56 ভোল্টেজ আমরা হাতে পাবো, হয়তো দেখতে পাচ্ছেন। আমরা 56 ভোল্টেজ আমরা হাতে পেয়েছি, তার মানে আমাদের চার্জারটি অলরেডি একবারেই কমপ্লিট হয়ে গেছে। সবসময় প্রতিটা চার্জারের 54 থেকে 56 ভোল্টেজই পাবে, এবং 52 থাকলেও তাও কোনো সমস্যা নাই। এখন ডিসি লাইন আমার দেখা শেষ, পাওয়ার লাইনটাও খুলে দিলাম।
আপনারা অবশ্যই এরকম বোর্ড থেকে একটু হেল্প নেবেন। হয়তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি যেটা লাগালাম সেটা কিন্তু একটু ছোট, আর যেটা আগে ছিল একটু বড়। অবশ্যই আপনারা দুটো ব্যবহার করবেন, কোনো সময় তার দিয়ে শর্ট করে দিবেন না। আমি একটা লাগাছি, এখানে কিন্তু আরেকটি লাগানোর জায়গা আছে, তাই বন্ধুরা অবশ্যই আপনারা দুটো লাগাবেন। এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু কাজে লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইমে পরের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।